আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও দেখার শুরুতেই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত গুরুত্বপূর্ণ এবং মশলাদার। কারণ হচ্ছে গিয়ে আজকে একজন মা, অসহায় মাকেও একটু ধোলাই কি তার কথা বা তার ইয়ারতে মানে তার কি বলবো, তার কথার কিছু উত্তর দিব। এটা কি আপনারা বুঝতে পারছেন? নানা আদার পটকা মাছ বা ওই যে ভিউ ব্যবসায়ী যেই নারী, সেই নারীর কথাই বললাম। তো এখন বর্তমানে যেটা বলবো সেটা শারমিনকে নিয়ে কিছু কথা বলবো। তো বিগত কয়েকদিনে আপনারা যা কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, আমার চ্যানেল থেকে অনেক কিছু হয়েছে। যেহেতু সিঙ্গাপুরে গেছে, এরকম ধরনের কথাবার্তা হয়েছে, ঠিক আছে, মানলাম সেগুলা। আমিও বলছি সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুর আর মালয়েশিয়া যে খুব বড় দূরে বা খুব ইয়াতে তেমন না, যেমন ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি। আর মাল্টি নোংরা যেই ইয়াটাতে গেছে, যে মানে রোজ কটেজ হোটেলটাতে যে গেছে, সেটা হচ্ছে গিয়ে একদম বর্ডারের কাছাকাছিতে। মানে বুঝতে তো পারছেন বর্ডারের কাছাকাছি আর কীরকম হইতে পারে, যে পার হইলেই আর কি ওই সিঙ্গাপুরের বর্ডারটা পার হইলেই আর কি ওই হোটেলটা করা যায়, পাওয়া যায়। আর যদি ওইটা ঘুরে যাইতে হয় তাহলে সেখান থেকে মনে হয় কি 20 মিনিট বা সামথিং এরকম, বা 2 ঘন্টার এরকম পথ হয়। তো যেদিন মাল্টি নোংরা আর কি যে ইয়াতে গেছে, ওই যে কী বলে জানি, যেদিন ইউএস বাংলাতে করে আর কি সে প্লেনে উঠলো, সেই প্লেনে ওঠার পরে আর কি যে যখন ইয়াতে অ্যানাউন্সমেন্ট করছে যে এইটা হচ্ছে গিয়া সিঙ্গাপুরের এয়ারপোর্ট, এরকম ধরনের বলছে। তো তখন আর কি আমার যতটুক মনে হয়, এটা শুধু আমার না, এটা যারা ওই দেশে থাকে তারাই বলছে, তো বা যারা বাইরের কান্ট্রিতে আছে তারাই বলছে যে শারমিন হয়তো ওইখানেই নাইমা গেছে। ওইখানে নাইমা যাওয়ার পরে মানে সিঙ্গাপুরের যে এয়ারপোর্টটা, সেখানেই নাইমা গেছে। সেইখান থেকে ওই হোটেলটাতে যাইতে তার মিনিমাম মানে ধরেন যে বাসে করে যে যায়, গেলে পরে মনে করেন যে 20 মিনিট বা এরকম সামথিং লাগে। তো আমি আপনাদেরকে কমেন্টটা একটু দেখাই দিব। তো এখানে লিখছে যে আমার মনে হয় শারমিন প্রথমে সিঙ্গাপুরে গেছিল, কারণ যখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটা ল্যান্ড করে তখন প্লেনের ভিতর অ্যানাউন্স করছিল যে ফ্লাইটটি সিঙ্গাপুরে ল্যান্ড করছে। সিঙ্গাপুর আর মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো। শারমিন হয়তো সিঙ্গাপুর ল্যান্ড করেছে ঠিকই, কিন্তু বাই রোডে সে মালয়েশিয়া চলে গেছিলো। আমার জানা মতে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে বাসে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। তো এখানে তো 2 ঘন্টার মতো যেহেতু সময় লাগে, 2 ঘন্টায় আমরা মনে করেন যে ঢাকা শহরের রাস্তার জ্যামের মধ্যেই বসে থাকি। তো সেইখানে সে 2 ঘন্টার মধ্যে সেখান থেকে নাইমা সে ওইখানে গেছে। তারপরে আবার সে 2 ঘন্টার মধ্যে তারপরে আবার সেই হোটেলে গেছে। সেই হোটেল থেকে আসার পরে সে কিন্তু ওই হোটেলে গিয়া থুইকা আইসা তারপরে কিন্তু বিকালবেলা বা যেই টাইম, সেই টাইমে কিন্তু সে ফল টল কিনতে মোস্তফা টাওয়ারে গেছে, মোস্তফা সেন্টারে গেছিলো। সেখানে একটা হোটেল আছে, সেই হোটেলে গিয়া সে খাওয়া দাওয়া করছে। তার সাথে যে লুঙ্গি পরা লোকটা ছিল বা যে ছিল আর কি, সে তো বলতেছে তার প্রবাসী ভাই। তো একটা মানুষ যখন একটা ইয়াতে যায়, একটা কান্ট্রিতে যায়, একটা দেশে যায় বা একটা ইয়াতে যায়, সে কি অপরিচিতভাবে যায়? অপরিচিতভাবে কিন্তু যায় না। তো আমরা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছিলাম যে তার সাথে কেউ আছে। তো কে আছে সেটা কিন্তু আমরা বুঝি নাই। ইভেন যে পাশের সিটের যে লোকটা ছিল, সেই লোকটা ক্যামেরা ধরতে পারে না। সেই লোকটা তার পাশের সিটের প্রবাসী ভাই, সেও যাচ্ছে। মানে তাদের যেখানে যাবে সেখানেই তারা ভাই ব্রাদার এখানে সেখানে বানাবে, এইটাই হইতেছে স্বাভাবিক। তো সে যে পাশের সিটের ভাইটা ছিল, সে পাশের সিটের ভাইটা কে আসলে? সেই পাশের সিটের ভাইটার সাথে যে গেছে, সেই পাশের সিটের ভাইটার সাথে কি ভাইটা কি আগে চলে গেছে না ভাইটার সাথে সে গেছে, সে কিন্তু সেটা দেখায় নাই। আচ্ছা, কোনো মানুষ যদি একা একা কোথাও ট্রাভেল করে, তো সেখানে তার ভ্লগটা কেমন হবে? যেমন আমরা বিশেষ করে আমি নাদিরের যে ভিডিওগুলো আছে, যে নাদির ওয়ান দা গো যার চ্যানেলটা আছে, কিছুদিন আগে যে যার মা মারা গেছে, তো সেইখানে সে যখন গিয়ে
কোনো ট্রাভেল ব্লগ করে, যেহেতু সে ট্রাভেল ব্লগার, সে সেখানে এই দেশ সেই দেশ ব্লগ করে। তো সেইখানে সে যখন ব্লগ করে তো তখন তার ব্লগের মধ্যে একটা কথা থাকে যে আমি আজকে অমুক হোটেলে যাব, অমুক রেস্টুরেন্টে যাব, অমুক জায়গায় গেছি, অমুকের সাথে আমার সাথে দেখা হয়েছে, এরকম কথা থাকে। তো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা আপনারা যদি কোথাও যান, যে আপনাদের ফ্যামিলির কেউ যদি দেখে যে আপনারা কোথাও যাইতেছেন, তো আপনারা কি বলবেন সেখানে? যে আপনাদের যদি জিজ্ঞেস করে কোথায় যাইতেছো, যে আমি অমুক জায়গায় যাইতেছি, তাই না? তো সেখানে যখন আপনি বলবেন যে আমরা অমুক জায়গায় যাইতেছি, আমরা, এই রাটা বের করতে হবে না? তো শারমিনের যে ব্লগটা, যেদিন যাওয়ার ব্লগ, সেই যাওয়ার ব্লগটার মধ্যে সে যখন সে আমার যতটুকু মনে হয় সে সিঙ্গাপুরের এয়ারপোর্টে নামছে। তো নামার পরে যেটা হয়েছে আর কি, যেহেতু সে একা একা নামছে, সে কিছু চেনে না। ধরেন যে আপনি টাইম ট্রাভেলের যে ছবিগুলা, সেগুলোতে করে আপনি টাইম ট্রাভেলে করে আপনি আপনার পুরাতন 5 বছরে গেলেন, মানে পিছনের 5 বছরে গেলেন বা সামনের 5 বছরে গেলেন, যাওয়ার পর আপনি কি দেখবেন? ওখানে অবাক হয়ে যাবেন না যে কি আমি এটা কোন দুনিয়ায় আসলাম। তো শারমিন একটা নতুন জগতে গেছে, নতুন দুনিয়াতে গেছে, গিয়া সে মনে করতেছে যে বাংলাদেশের ওই যে ফুটপাত, ওই কি বলে জানি, আহারে ওরে বাবারে কি জানি, ঢাকার নিউ মার্কেট, আজিমপুর, এইখানে এসে ঘুরতেছে। তো তার সাথের যে ভাইয়াটা ছিল, সেই ভাইয়াটার সাথেই সে হোটেলে গেছে, সেই ভাইয়াটার সাথেই সে থাকছে, সেই ভাইয়াটার সাথেই সে কলা কিনতে গেছে। কারণ ভাইয়ার সাথে খেলাধুলা শেষ করে এসে, তো ভাইয়ার সাথে সেই খেলাধুলা শেষ করে এসে তার এনার্জির দরকার হবে। তো যেই কারণে সে এনার্জি করার জন্য সে ওই যে কলা কিনতে গেছে, কারণ কলার মধ্যে পটাশিয়াম আছে, তারপরে আরও কি আছে, ডিম কিনছে, কেক কিনছে, এইটা সেটা কিনছে। তো সেই ভাইয়ার সাথেই সে হোটেলে গেছে মেইনলি। তার যে প্রথম দিনের ব্লগটা, সেই প্রথম দিনের ব্লগটা দেখলে আপনারা বুঝবেন যে করছে। শেষের দিকে সেই ভাইয়াটা তাকে পিছন থেকে এসে যাওয়ার কথা বলতেছিল, সে ইশারা দিচ্ছিল, এইটা করতেছিল, সেইটা করতেছিল। তারপর প্লেনের মধ্যে ভাইয়া তাকে খাওয়াই দিছে, ভাইয়ার সাথে সে লাঞ্চ করছে, ডিনার করছে, সমস্ত কিছু করছে, ঠিক আছে? তো সেই ভাইয়াটার কেউ না, সেই ভাইয়াটাই তাকে নিয়ে গেছে খেলা করার জন্য। আমি আপনাদেরকে একটু ফুটেজটাও দেখাই দিই। এই যে সেই পাশের ভাইয়াটা, ঠিক আছে, এই ভাইয়াটাই, এক কামলাটাই তাকে নিয়ে গেছে। ওই যে দেখছেন, ওনাকে ডাকতেছিল যাওয়ার জন্য, যে আসো ডার্লিং আসো, আমার তো মানে সোজা কথা মেশিন খারাই গেছে, তোমাকে তাড়াতাড়ি করে হান্দায় দিব, তো চলো আমার সাথে। তো এই কথা বলে তাকে নিয়ে গেছে, এই ভাইয়াটাই নিয়ে গেছে। ওই যে যেদিন আপনারা লুঙ্গি পরা ভিডিওটা দেখলেন, যে লুঙ্গি পরা কেউ গেছে, ওই দিন এই লোকটার এক সাইড দেখা গেছিল। তো তখন থেকেই আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে কিরে, এই লোকটারে জানি কই দেখছি, এই সাইজের লোকটারে জানি কই দেখছি। তারপরে খুঁজতে গতকালকে গিয়ে দেখলাম যে তার ভিডিও শেষ পর্যন্ত যেহেতু আমি দেখি নাই, আর আমার এই ভিডিওটা আমি আরেকজনের দিয়ে দেখাইছিলাম, আরেকজন দর্শকরে দিয়ে দেখাইছিলাম। তো সেইখান থেকেও হয়তো কোনো, আমার মনে হয় না যে কোনো মিস্টেক হওয়ার কথা। তারপরে ওইটা ওই ভাইয়ার চোখটা কীভাবে এড়াই গেল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, মনে হয় খেয়াল করে নেই। তো এই লোকটাকে আমি সেই লোকটার অর্ধেকের সাথে মিলাই দেখলাম যে এই লোকটাই সেই লোকটা, এই লোকটাই তার সেই নাগরটা, সেই নাগরের সাথেই গেছে। না হলে একবারে আমাদের 19-20 বুঝাবে যে আমরা 19-20 খাইয়া আইছি, আমরা ফিডু খাই, আমরা কলা খাই, রোস্টাররা পোলা পান, রোস্টাররা কিছু বোঝে না। সেই হিসাবে সে যখন যা বলবে মানুষকে, মানুষ তাই শুনবে। সে সিঙ্গাপুরের ইয়াতে যায় নাই, ওই যে কি বলে জানি ওইটা, যশোরের কি যশোর মাঠ না কি জানি একটা নাম আছে। তারপরে সে মোস্তফা সেন্টারে কেন গেছিল, সে আমি যে বলছি আমার ভিডিও থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা একটা করে কথা বলছিলাম যে দেখেন, এক এক দিন সে এক এক হোটেলে গেছে। মানে যেই সমস্ত হোটেলগুলো হইতেছে, আমরা অনেক মুভিগুলোতে দেখি, অনেকে আছে যে সিঙ্গাপুর মালায়াম মুভিগুলো দেখে বা ইন্দোনেশিয়ার মুভিগুলো দেখে, সেই সমস্ত মুভিগুলোর মধ্যে কিছু হোটেল বুক করে নেয়, কারণ ওইখানে তাদের শুটিং চলে, অনেক কিছু চলে। তো সেইখানে হয়তো কোনো হরর ছবিতেও ওইরকম ধরনের হোটেলগুলো তারা ভাড়া নিয়ে নেয়। তারপরে গিয়া তারা
আরও অনেক ছবিগুলো আছে, যেমন নোংরা ছবিগুলো আছে যে ওই যে দেহ ব্যবসা করে এরকম মহিলাদের নিয়েও আর কি ভিডিও ছবি টবি বানায়। তো সেই সমস্ত ছবিগুলোতেও দেখা যায় কি যে যে কম দামের যে হোটেলগুলো থাকে সেই সমস্ত হোটেলগুলোতে না ওই মহিলাদেরকে নিয়ে রাখে, মেয়েদেরকে নিয়ে রাখে। আসলে বলেন যাদের যেই জিনিস নিয়ে অভিজ্ঞতা না থাকে তারা কিন্তু সেই জিনিসের কোনো ইয়েই বুঝে না। যেমন আমার কিন্তু ওই সম্পর্কে কোনো ধারণা নাই। বা শারমিন, এর আগে তিশার একটা কল রেকর্ড শুনছিলাম যে শারমিন আর হইতেছে, সাবিনা হইতেছে এমন, ও সামনে একটা গরু কাটটা দিলে ওরা মানে খায়া হালাইবে, ওরা এত মিথ্যা কথা কইতে পারে। তো যেটা হইতেছে আমার মাথায় একটু আসলো না এই জিনিসটা, যে কি রে শারমিন তো এইভাবে করতে পারে। যে যখন কালকে এই যে কিবরিয়ার ভিডিওগুলো দেখছি, আমাকে আয়শা যখন বলছে যে কিবরিয়ার ভিডিওতে এরকম ধরনের কথাবার্তা বলা হয়েছে, আপনি একটু গিয়ে দেখেন। এরপর আমি গিয়া দেখছি, দেখার পরে গিয়া যেটুকু জানতে পারলাম যে সে মালয়েশিয়াতে গেছে। তো সে মালয়েশিয়াতে গেছে ঠিক আছে, তো মালয়েশিয়াতে যাওয়ারও যে 2 ঘন্টা রাস্তাতেও কিন্তু সে মোস্তফা টাওয়ারে গেছে, মোস্তফা সেন্টারে গেছে। সে সেখান থেকে কেনাকাটা করছে, করছে, মানে খাওয়া দাওয়া করছে, ওইখানের হোটেলে গিয়েও কিন্তু সে করছে। তো আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট দেখাই, সেখানে আপনারা আরও ক্লিয়ার হবেন যে তারে ওই চিপা চাপার হোটেলে কেন নিয়ে গেছে। এই দেখেন এখানে একজন কমেন্ট লিখছে, এই ভাইয়াটাও এর আগে একদিন এই কমেন্টটা করছিল যে ওই যে কোনো পল্লীতে নিয়ে যাইতে গেলে এত লাগে, এইটা আর কি। এটাও ভিকটিম ফাদারের চ্যানেল থেকেই নেওয়া। লিখছে যে আসলে ভাইয়া যে সিঙ্গাপুরের শেষের বর্ডার জোহরে আছে, জোহর থেকে মালয়েশিয়া যেতে 20 মিনিট লাগে। ওই জায়গায় হোটেলের ভাড়া একটু কম, ওইখানে মালয়েশিয়ার পতাকাই থাকে। বেশিরভাগ জায়গায় ওর খদ্দেরদের টাকা কম, তাই তাকে ওই জায়গায় রেখেছে। কারণ এই মহিলা তো কখনো বিদেশ যায় নাই, তাই তার ধারণা নাই। কিন্তু সে মালয়েশিয়া যায় নাই এটা কনফার্ম, কারণ এই জায়গাগুলো আমি চিনি, অনেকবার গিয়েছি এই সব জায়গায়। তো আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এইখানে কি বলছে না বলছে, ঠিক আছে। এই মানে ওইখানে হোটেলের ভাড়া কম, তারপরে গিয়ে আবার আমিও নিজেও চেক করছি, দেখছি। তো ভাড়া যেটুক হিসেবে মানে ওই যে বললাম যে ছবির মতো যেরকম করে আছে যে কম ভাড়ার হোটেল খুঁজে সেখানে গিয়ে রাখে। তো যাই হোক, এই যে হইতেছে এই মেন কাহিনী হইতেছে এইগুলা। না হলে একটা ফ্যামিলির মেয়ে হঠাৎ কইরা, যেখানে আমাদের মতো মেয়েরা 20 মিনিট স্কুল থেকে আসতে দেরি হলে, মানে 20 মিনিট লেট হইলে সেখানে এত প্রশ্নের সম্মুখীন হইতো আমাদের লাইফে। আর ঢাকা শহর জ্যামের কথা তো আর বলাই যাবে না। ওই যে স্কুল কলেজে যাইতে গেলে আসতে গেলে যেরকম জ্যামের মধ্যে পড়তাম, সেখানে 20-25 মিনিট এমনিতেই লাইগা যাইতো জ্যামে। তো সেই হিসাবে যদি 20-25 মিনিট কখনো লেট হইতো, স্কুল কলেজ বা কোচিং যেখান থেকেই হোক না কেন, আসতে যদি 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা লেট হইতো, তাহলে কত প্রশ্নের সম্মুখীন আমাদের হইছে। আর সেইখানে একটা মেয়ে এত দূর গেছে, বিদেশ কোথায়, কোন সিঙ্গাপুর মালয়েশিয়া, সেইখানে গেছে। সেইখান থেকে আসার পরে ফ্যামিলির সবাই তাকে মানে বিশেষ করে মা এমনভাবে তাকে বুকে জড়ায় নিয়ে চুমা চাটি দিল যে মানে কি হইলো। আরও বলে মাইয়া শুকাই গেছে। মাইয়া শুকাই যাবে না, মাইয়া যেই ধরনের খেলা খেলছে মাইয়া শুকাই যাবে না, করবেটা কি করবে? এই দিনে এই হোটেল সেই হোটেল ওই হোটেল বৈশাখ করছে, মানে তারে কি নিয়ে কি পূজা করছে। বেটারা তো পূজা করার জন্য তাকে নেয় নাই, বেটারা তাকে নিয়েছে খেলার জন্যই। তারপরে আবার দেখেন কত বড় এক কলিজা হইলে একটা মুসলিম নারী, একটা মুসলিম মেয়ে হইলে সে তার রুমে বিয়ারের ক্যান রাখে। আমি আপনাদেরকে সেটাও দেখাই, মানে তারা খেলাধুলাও করছে, ইভেন বিয়ারও খাইছে। এই যে আমি দেখাই, এই তো এইটা দেখেন তো, এই যে গোল্ডেন কালার যেই টেলিফোনের পাশে। তো কত বড় কলিজা হইলে এই সমস্ত কাজ করে বা করে কইরা আইসা আবার গলাবাজিও করে। এরপরে আমার কাছে একটা কমেন্ট আসছে, এই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু এইগুলা নিয়ে আবার লাড়াচাড়া দিতে বসি। আমি আপনাদের সাথে কমেন্টটা দেখাইও দিই। তো এই তো হালিমা আপু লিখছে যে আপু আপনি কি সত্যি বিশ্বাস করেছেন যে শারমিন একা সিঙ্গাপুরে গেছে? আমি এটা কখনোই বিশ্বাস করি নাই। সে একা যায়নি,
আমি 90% মনে করি সে তার আগের শ্বশুরবাড়ির লোকের সাথেই সিঙ্গাপুরে গেছে। একবার গিয়ে চিনে বুঝে আসলো, এরপরে সে যখন ইচ্ছা তখনই যাবে। তার আগের হাজব্যান্ডের সাথে তার কোনো সমঝোতা হয়েছে এবং অনৈতিক যদি কিছু ঘটে থাকে সেটা প্রাক্তন স্বামীর সাথেই হয়েছে। বর্তমানে বউয়ের সাথে হয়তো প্রাক্তন স্বামী সুখী না, তাই নতুন করে এই নোংরার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক ওর হাজব্যান্ড। আর উসিলা তৈরি করেছে হয়তো ওখানে কোনো চাকরির ব্যবস্থা করতে যাওয়ার বাহানা নিয়ে, চাকরি হয়ে গেলে দুটো কাজ চালিয়ে যাবে সিঙ্গাপুরে। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়ে আপুর সাথে আমি কিছু জায়গায় একমত হইতে পারলাম না, সরি। সেটা হইতেছে যে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সে আর কিন্তু স্বামী থাকে না, সে কিন্তু এক্স হয়ে যায়। তাহলে এক্সের সাথে যদি কোনো কিছু করে বা কোনো কাহিনী বা কোনো কাজ করে, ধরেন শারীরিক সম্পর্কই করলো, তাহলে কিন্তু সেটা কিন্তু বৈধ হইল না, সেটা কিন্তু অবৈধই হইল। ঠিক আছে, তো সেখানে সে অবৈধ কাজই করতে গেছে। স্বামী হয়েছে কি হয়েছে, স্বামী আগে ছিল, বর্তমানে নাই, অতীতে ছিল। এখন অতীতের স্বামীকে ছাইরা দেওয়ার পরে বর্তমানে আয়সা সেই লোক আবার খুচাখুচি করবে, সেই লোকের কাছে সেই মহিলা যাবে, সেই মহিলার রুচিটা কত জঘন্য হইলে সেই কাজ করবে, যে সেই লোকের কাছে যাবে। তারপরে আবার এটা হইতেছে গিয়ে যেই ব্যাটার সাথে সে ছাইরা দিছে, সেই ব্যাটার সাথে গিয়া আবার সেই ব্যাটার সাথে গিয়া বেডে যাবে কিভাবে? আর গেছে তো সেটা অবৈধ হয়ে গেল না? এখানে যতই যাই হোক, স্বামীর সাথে গেছে, এখানে গেছে, স্বামীর সাথে যাইতে পারে। ওই যে যদি ইমিগ্রেশনের কোনো ঝামেলা না করতে চায় তার স্বামী, হয়তো প্রথমবার নিছে, দ্বিতীয়বার তাকে কিক মেরা দিবে। আর এই প্রথমবার নেওয়ার চলে মানে নিজের খাউসটাও একটু মিটায় নিছে, এই হয়েছে কথা। ওর মতো শারমিন, মানে ওর মতো একটা নর্তকী, একটা যাত্রা দলের সর্দানি, মাজারের নাচনি, ও মনে করছে কি যে আমি হইলাম একাই চালাক, আমার মতো চালাক আর একজন নাই। তোর মতো শারমিন রে গোল খাওয়াই দেওয়ার জন্য ইউটিউবে মানুষের অভাব নাই যে তোর মতো শারমিন রে একটা করে গোল খাওয়াই দেওয়ার জন্য। তো তুই চালাকি করে করলিটা কি? তোর তো সব কিছু থলের বিড়াল তো তোর বাইরেই পড়ছে। তুই কার সাথে গেলি, কোন বেড়ার সাথে গেলি, কোন বেড়াগুলোকে হইলি, কোনো সময় আমি বিশ্বাস করি বা আমার ধারণা অনুযায়ী যেটা হইতেছে যে শারমিন একলা একটা পুরুষের সাথে শয় নাই, সে অগণিত পুরুষের সাথে শুইছে। সে এক সময় এক টাইমে এক জায়গা থেকে ভিডিও করছে, এক সময় থেকে এক একটা ফুটেজ নিছে। সে ওই যখন বের হয়েছে ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছে, যে ওই হোটেলে যাব, ঠিক আছে, এরকম করে কিন্তু বের হয়েছে। আর ওই যে কালাচানের সাথে যে গেছে, সেই কালাচান মনে করেন যে ওরে পার্মানেন্ট কোপানোর জন্যই ওরে ওই চিপা রুমে নিয়ে আর যায় রাখছে। কোনো একটা মহিলারা, কোনো একটা মেয়ে যখন কোনো ট্রাভেল করে বা কোনো একলা কোনো ইয়াতে করে, তো ঘুরতে যায় বা কিছু করতে যায়, তো তখন কিন্তু সেই মেয়েটা না ওই একলা একটা চিপা রুমে লয় না, একটা চিপা রুমে যাই করে না। কারণ চিপা রুম তখনই নিবে যখনকার মনে করেন যে শব্দটা বাইরে যাতে না যায়, এর জন্য। যেমন মনে করেন কি কমু, আচ্ছা যাই হোক, আর কথা কম না। এরপরে আমাকে আরেকটা কমেন্ট আসছে, শারমিনকে এক সময় এক জায়গায় এক ইয়াতে দেখা গেছে। দেখেন শারমিন কিভাবে নিজের বাঁচাবে, আমি খালি এটাই চিন্তা করি। তো এইখানে হোসনার আপু কমেন্ট করছে যে আপু শারমিনের লাস্ট শপিং যেই মলে করছিল সেইটা ইন্দোনেশিয়ার, মলটার নাম হইতেছে যে সিউরান সিগা। ওর আজকের যে ভিডিওটা ছেড়েছে তার 4 মিনিট 24 সেকেন্ডে দেখতে পাবে মলের উপরের সাইনবোর্ড ঝুলানো আছে। ধন্যবাদ আপু তোমাকে। যারা আমাকে এই ইনফরমেশনগুলো সহযোগিতা করছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখন বলি, শারমিন কি করে, যখনই কোনো দেখে, যখনই কোনো মানে সাইনবোর্ড দেখে, তখনই সে সাইনবোর্ডগুলো সরাই ফেলায়। আমি যখন কালকে এই জিনিসটা দেখছি, আমি দেখে কিন্তু নগদে আগে সার্চ মাইরা লইছি। তো আমি দেখছিও, দেখার পরে আমার আসলে কিছু করার ছিল না, অনেক রাত হয়ে গেছিলো, যেই কারণে আর অত রাতে আমি ভিডিও বানাইতেও বসতে
পারবো না, কারণ বুঝিনি তো যে তখন প্রায় মনে হয় 11টা বাজে আমি যখন ওদের ভিডিওটা দেখছি। আর সারাদিন তো আমি ফোনের আমার এই রোস্টিং বা এদের ভিডিও দেখতে পারি না, আমার অন্যান্য কাজও থাকে, যেই কারণে আমি ভিডিওটা বানাইতে বসি নাই। তো আজকে সকালবেলা আমি ভিডিওটা যখন বানাইতে বসছিলাম তখন সাইড থেকে কিন্তু আশেপাশ থেকে কিন্তু অনেক নয়েজ পাইছেন, ঠিক আছে। তো এতে করে বোঝা যায় কি যে মাল্টি নোংরা কোনো নির্দিষ্ট একটা জায়গায় থাকে নাই। যেমন ধরেন যে সে মালয়েশিয়া গেছে, সে কিন্তু মালয়েশিয়াতে থাকে নাই। আমি বললাম আগের দিনও কিন্তু সে কিন্তু সিঙ্গাপুরে গেছে। যেদিন সে ইয়াতে গেছে সিঙ্গাপুর থেকে নামছে, নামার পরে কিন্তু হোটেলে যখন গেছে, মালয়েশিয়া হোটেলে যখন গেছে, সেই হোটেল থেকে ব্যাক কইরা সে কিন্তু আবার ইয়াতে নামছে, মানে সিঙ্গাপুর কি বলে জানি, ওইখান থেকে সিঙ্গাপুরের এয়ারপোর্ট থেকে তার হোটেলে যাইতে 2 ঘন্টা সময় লাগে। আর ওই হোটেল থেকে সে যে ওই যে সিঙ্গাপুরের যে ইয়াতে গেছে, যে মোস্তফা সেন্টারে গেছে, এখানে গেছে, সেখানে গেছে, সেখানে যাইতে তার মিনিমাম মনে করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তো এই আর কি, সে কিন্তু এক জায়গায় যায় না। সে গতকালকে যেখানে গেছে, এই যে আপুটা যে বলল যে কোথায় সে গেছিল, সেই শপিং মল থেকে সে বের হয়েছে, বের হয়ে সে স্বর্ণের দোকানে গেছে। সেই দোকানগুলোতেও কিন্তু হিজাব পরা ছিল, তো এভরিথিং অনেক কিছুই ছিল, পাওয়া গেছে। তো সেখানে হয়েছে কি, ওই যে সে ইন্দোনেশিয়ার হয়তো কোনো হোটেলে গেছে, হোটেলে যা থাকছে, থাকার পর সেখানে তো নগদ টাকা দিয়ে দেয়। আপনি ঘন্টায় কাজ করবেন, আপনার নগদ টাকাই দিয়ে দেবে। আপনি 5 ঘন্টা কাজ করবেন, 5 ঘন্টার টাকাই আপনার নগদ দিয়ে দেবে। এটা বাংলাদেশের নিয়ম না যে আপনি মাসে টাকা নেবেন। আপনি সেখানে 5 ঘন্টা ডিউটি করবেন, 5 ঘন্টার টাকা আপনার 5 ঘন্টাতেই দিয়ে দিবে নগদ টাকা। এর জন্য কাজ করে মজা আছে ওই সমস্ত দেশে গিয়া। তো সে কি করছে, সে সেই দেশে গেছে, সেই দেশে গিয়া সে নগদ ইনকাম করবে না। তার একদিনে মানে কি পরিমাণ চিন্তা করেন লোড লইতে পারে, সে একদিনেও 3 বেটার সাথে থাকছে। তো এরকমই সে ইন্দোনেশিয়ায় গেছে, যাওয়ার পরে সে ওইখানে গিয়েও সে কোপাকুপি কইরা আইসা সেই টাকা দিয়া মায়ের জন্য চেন কিনতে গেছে। চিন্তা করেন কি বেচা টাকা দিয়া সে মায়ের জন্য চেন কিনতে গেছে। আর সেই চেন কিনা টাকা মায়ে পরব সেই টাকা চেনটা মায়ে পরব, ভাইগুলো তো লইছে বেহায়ার মতো, নির্লজ্জের মতো। তো আর কি বলবো ওর সম্পর্কে, আর কি খুলবো, কি খোলার আছে বলেন তো? আর কোনো কিছু খোলার আছে? আরও করবেন ওই যে সে যে গতকালকের আগের যে ভিডিওটা, সেখানে যে সে থাম্বনেলটা যে দিল, সে গার্ডেনে বা ঘাসের উপরে বসে যে সে ইয়াগুলা করছে, ছবিগুলা উঠাইছে, সেই ছবিগুলা তার কোন বাপে তুইলা দিচ্ছে? কোন বাপে ওখানে ছিল? মানুষের কি খায়া কাম নাই যে সে তাকে ওইখানে মানে ছবি তুলা দেওয়ার লেগে বেটারা খাড়াই রয়েছে? তারা তো যারা লয়ে গেছে হেরাই তো কইছে যে আমাকে 2টা ছবি তুলে দাও না ডার্লিং, দাও না। তো ডার্লিংয়ে দিছে, সমস্যা কি? ডার্লিং তো হেনে না করে নাই যে ডার্লিং দেবে না, বা ডার্লিং তো আনছি তো খেলার লিগা। তো ডার্লিং যদি 2টা ছবি তুলে দেয়, আরও 2-4-5 মিনিট যদি এক্সট্রা পায়, তাহলে সমস্যা কি? তো এই হয়েছে যে শারমিন নির্দিষ্ট কোনো একটা জায়গায় বা একটা হোটেলে থাকে নাই। যেহেতু এগুলা পাশাপাশি যাওয়া যায়, ওরা ওইভাবে কিভাবে গেছে, হয়তো সেরকমভাবেই গেছে। আমার যতটুকু ওই ব্যাপারে নলেজ নাই যে সে ইন্দোনেশিয়ায় কিভাবে গেল, কিন্তু গেছে সে যেভাবে হোক তার খদ্দেররা নিচে। যেমন মনে করেন কেমনে কমো যে এক কামের লেগে গেলে কি মানুষ এক কামে যায়? যেমন ধরেন যে বিদেশের বাড়িতে যায়, যেমন হজ করতে যায়, হজ করতে গেলে কি মানুষ খালি হজ করে পড়ে, সেখান থেকে কিছু শপিং করে নিয়ে আসে না? তো খারমিনের ক্ষেত্রে সেরকম হয়েছে। সে মনে করেন মালয়েশিয়া গেছে দেখা কি খালি মালয়েশিয়া থাকবে? সেখানে হোটেল চড়াই বেড়াবে না। আবার আরেকটাও হইতে পারে, যেহেতু বাপ্পি 2 দিন পরে যাবে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি বাপ্পি মানে আগে থেকে কোনো হোটেল শারমিন চিন্না আইলো, এরপরে বাপ্পিরে নিয়ে আসে আবার অন্য কোনো দেশে গেল, যেমন থাইল্যান্ডে গেল। গতকালকেও এর আগেও বলছে যে সে থাইল্যান্ডে যাবে, সে অস্ট্রেলিয়ায় যায় সেটেল হয়ে যাবে। ওরে বাবা, অস্ট্রেলিয়া যাইতে কইছে, অস্ট্রেলিয়া নেওয়ার লেগে অস্ট্রেলিয়ানরা বয়া রয়েছে, কানাডায় ঢুকতে দিবে কিনা সেটাই তো সন্দেহ আছে। তো যাই হোক, আর এত কিছু মানে এই ফাতরা নিয়ে না করাটাই ভালো। তো যাই হোক, যেটাই হইতাছে সবই টের পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তবে আমার কাছে গতকালকে থেকে একটা জিনিস খসখস লাগছে যে কিরে, আমি একটা ভিডিও দিলাম এত সুন্দর যায় না শুই না বুঝা, এখন কথাটা এরকম পাল্টাই গেল গা।
তো যাই হোক, এরপরে তো যে যা খোলস করার করার সব কিবরিয়া করে দিছে। এরপরে তার কমেন্ট সেকশন থেকেও তো আমি আপনাদেরকে কিছু প্রুফ আইনা দেখাইছি যে এখানে কিভাবে কি যাইতে হয়। আমার মনে হয় না যে এরপর আর কোনো কথাবার্তা বা কোনো কিছু থাকে। তো যাই হোক, এখন একজন অসহায় মাকে নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, মা কথাটার মানে কি? মা হইতাছে এমন একটা শব্দ, যেই শব্দটার সাথে দুনিয়ার কোনো শব্দেই মিলবে না, তাই না? তো সেইখানে সন্তান যদি অসুস্থ হয়, সেই সন্তানটাকে সাহস দিবে কে? মা দিবে। যেমন মেয়েদের ডেলিভারি রুমে কিন্তু আগে মাই যায়, কারণ মা সাহস দেয়। এটা আমার কথা, আর বাদ বাকিদের কথা কি আমি জানি না, আমার কথা। তো যখন ব্যথা পাবে, একটা ছোট বাচ্চা যখন ব্যথা পায়, তখন কিন্তু তার সন্তানকে উঠাই দেওয়ার জন্য উঠাই দিয়ে মাই বলে যে কিছু হয় নাই, মুছা টুসা দিয়ে বলে কিছু হয় নাই, এটা ব্যাপার না কোনো, তাই না? তো সেইখানে একটা মেয়ের মানে কী কম, কিছু হয়ই নাই, মানে যদিও কোনো সমস্যা হইতে পারে, ওই বটকা মটকার লেগে খাওন তো আর কম ঠসে না। এক প্লেট লুডুস খাওয়া তো আর যেন তেন কথা না, তাই না? এক গামলা করে ভাত খাওয়া তো আর যেন তেন কথা না। তো সেইখানে ওভারলোডে খায়, ইউটিউবের টাকায় খায়, ইউটিউবের টাকা করে, অগণিত টাকা, ইউটিউবের টাকা হইতেছে অগণিত টাকা। মানে ইউটিউবের একটা কি বলে, অ্যাডসেন্স পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়ার মতো, আমি যে এইটুকু বললাম। তো সেইখানে এত খাওয়ান পাইছে, বাপের জন্মে তো খাইতে পারে নাই, বাপের তো ওরকম কোমর ভাঙ্গা, তো স্বামীর তো ওরকম অ্যাবিলিটি নাই, তো যেই কারণে সে খাওয়াইছে ইচ্ছা মতো, খাওয়ায় এখন ওভারলোডে জাগা হয় না, যে কারণে অসুস্থ হয়েছে। অসুস্থ হইতেই পারে। তো সন্তান অসুস্থ হইলে সে সন্তানকে সাহস মা জোগাবে না? তো সেইখানে যদি সন্তানের সামনে কয় অসুস্থ, এইটা সেইটা, ভালো না, এইটা না সেইটা না, হ্যান না ত্যান না, কোরকোরানি না, বন্ধ না, তাহলে সেই সন্তানের কি আরও মনের মধ্যে আরও ইফেক্ট পড়ে না? অবশ্যই পড়ে। তো সেইখানে সেই সন্তানকে নিয়ে যদি মা আরও চিৎকার পায়রা পায়রা কান্না করে, বুকে জড়ায় ধরে কান্না করে, সেইখানে সেই মেয়ের মনের, সেই সন্তানের অবস্থা কি হইতে পারে, কি হয়, সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। যারা সচেতন মারা আছেন, সচেতন পরিবারের থেকে আসছেন, তারা কিন্তু ঠিকই জানেন। তো সেইখানে এত নাটক, এত সিনেমা, কয়দিন আগে জামাই লইয়া কইলো, কয়দিন আগে শাশুড়ি গো লইয়া কইলো, কয়দিন আগে ননদ লইয়া কইলো, এত বছর সংসার জীবনে 2টা বাচ্চা হয়ে গেছে গা, তারপরে বড় বড় হ্যাঁ, সেইখানে সেই সন্তানদের সামনে তার দাদা দাদি বা বাপের নামে এরকম বদনাম করছে। তো এটা নিয়ে কিন্তু অনেক মানুষ কথা কইছে। তো যেটাই হইতাছে যে এতদিন এত কিছু করার পরেও যখন দেখতেছে যে না আমার ভিউ হইতাছে না, আমার এটা হইতাছে না, আমার সেটা হইতাছে না, এখন কি করবে? একটা ভুয়া, সত্যি কথা, একটা ভুয়া রিপোর্ট বাই করে এখন কইতাছে যে আমার সন্তানের এটা হয়েছে সেটা হয়েছে। তারপরে তার আবার আবেগ ঘন পোস্টের মধ্যে কিছু কথা বলছে যে মায়ের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। এটা কার নাম বলছি কেউ বলবা না, হ্যাঁ? যারা আমাকে নিয়ে এটা সেটা করতেছেন, আমি দোয়া করি তাদেরকে যেন হয়। আহারে, কোথাকার কোন হুজুর নিয়ে আয়া পড়ছে যে সে দোয়া করে? তোমাদের দোয়া এতই কবুল হবে? যারা কিনা কলজার দুলাভাইদের সাথে মানে ডিউটি কইরা উইঠা তারপরে জামাইয়ের লগে যায় আবার হয়, হ্যাগো কি আবার দোয়া দুরুদ কাজে লাগবে? যারা কিনা নামাজ কালাম পড়ে না, তাদের দোয়া কি কাজে লাগবে? যারা কিনা নিজের শরীর প্রদর্শন কইরা পরপুরুষের চোখের খুরাক হচ্ছে, তাদের দোয়া কি কবুল হবে? কখনোই কবুল হবে না। আর হ্যাঁ, মায়েদের আবেগ আছে, ঠিক আছে, মায়েরা আবেগ, মারাও মানুষ, কিন্তু এই বইলা মায়েরা কয়টা মা আছে যে সন্তানকে এরকম ক্যামেরার সামনে আইসা, সন্তানের সামনে আইসা ওই বোয়াল মাছের মতো হা করে ব্যা 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 করে? কয়টা মা করছে? তো এই সমস্ত মাদের সাথে তো মানে ওনাদের মতো চরিত্রহীনা মহিলাদের তো ওই কম্পিটিশন বা কম্পেয়ার করাই যায় না, করাই তো উচিত না। কিভাবে করবে? সেইখানে যারা সচেতন মা আছে, যারা কিনা কত মানুষ এদেরকে ফেসবুকে ইউটিউবে গিয়া জুতা দিয়া পিটান দিয়া, হে লজ্জা শরম কিচ্ছু হয় না।
মানে একটা তো লজ্জা শরমের ব্যাপার আছে, যে লজ্জা শরম হবে। আমি কিছুদিন আগে যখন কথা কইছিলাম তখন খুব গায়ের মধ্যে কাটা দিয়ে উঠছিল কিছু কিছু মানুষের, যে হাই হাই কি বলে, যেমনি হোক দমায় রাখতে হবে। তো মানুষের দুর্বল মানুষের একটাই পয়েন্ট হয় কি, যে ওই যে হয়তো কোনো কিছু হুমকি ধামকি দিয়া মুখ বন্ধ করে দেওয়া। তো আমার মুখ নাইলে বন্ধ হয়ে গেছিলো, আমি নাইলে চুপ হয়ে গেছিলাম, তারপরেও তো আমি একবারে চুপ হয়ে যাইনি। তো আর 10জন মানুষদের কি মুখ বন্ধ হয়েছে? হয় নাই। কিন্তু ওই যে বলে না, কেঁচো খুঁড়তে গেলে সাপ কিন্তু ঠিকই বের হয়ে যায়। তো মা নামের কলঙ্কিনী যারা, তারাই এরকমভাবে উপস্থাপন করে আমি আমার সন্তানের কেয়ার করি, আমি আমার সন্তানরে এই করি সেই করি হ্যান করি। আদত ওই সন্তানকে যে সে কী হিসেবে বিক্রি করতেছে সেটা সে নিজেও জানে না। কোনো সচেতন করেন মায়েরা চাবে না যে তার সন্তানরা একটা চ্যানেল খুলে দেই, একটা খুলে দেই, সেখান থেকে ইনকাম হোক। সেটা আমি নিজেও চাবো না, আমার চ্যানেলে কম ভিডিও ছিল না। আমার যদি ওই ভিডিওগুলো এখন আমি বের করে দিই, আমার 1200 ভিডিও প্লাস হয়ে যাবে। আমি এক ধাক্কাতে 600 ভিডিও ডাইরেক্ট করে দিছি, আমি একদম প্রাইভেট করে দিছি, যে কোনো কিছু হবে না। আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের ভালোর জন্য আমার এগুলো করতেই হবে, যে কারণে আমি কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দিছি, যে কারণে আমার চ্যানেল কিন্তু একদম জিরো নেমে গেছিলো। তো এটাই হয়েছে কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।